দার্জিলিংয়ে আসলে ক্যাভেন্টার্সের ব্রেকফাস্ট একটা রিচুয়াল, তাই নিয়ম মেনে আমরা চলে আসলাম সানডে সকাল সকাল। গতকাল স্যাটারডে আমরা এসেছি দার্জিলিংয়ে এবং আজকে ঘুম থেকে উঠেই আমরা চলে আসলাম ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট করতে। অ্যান্ড লাকিলি এই টেবিলটাও পেয়ে গেলাম, মানে বরফি মুভিতে রণবীর ঠিক এই সিটটাতেই বসেছিল অ্যান্ড ওখানে ছিল ঘড়িটা। এখন যদিও গাছে ঢাকা পড়ে গেছে ওটা। স্নিতিকের এটা ফার্স্ট টাইম দার্জিলিং অ্যান্ড ক্যাভেন্টার্সে। আমরা সকলেই কখনো না কখনো দার্জিলিংয়ে এসে ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট করেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের সকালটা। তোমাদেরও মনে পড়ে যাবে তোমাদের লাস্ট ভিজিট ক্যাভেন্টার্সে। আর বলতে বলতেই আমাদের ব্রেকফাস্ট প্ল্যাটার চলে আসলো। আমরা নিয়েছিলাম চিকেন প্ল্যাটার, যার মধ্যে ছিল অনেকগুলো সসেজেস, সালামি, স্কোয়ার কাট, সানি সাইড এগ অ্যান্ড আমি সাথে নিয়েছিলাম ব্রেড অ্যান্ড বাটার। আর এটার টেস্ট, মানে এটার জন্যই বারবার চলে আসি আমরা দার্জিলিংয়ে। আমরা খুবই লাকি যে আমরা শিলিগুড়িতে থাকি, হট করে ইচ্ছা হলেই আমরা চলে আসি উইকেন্ডে দার্জিলিংয়ে। লোকে কোথার থেকে আসে দার্জিলিংয়ে এটা খাওয়ার জন্য। আমরা সত্যি খুবই লাকি। অ্যান্ড এই কফিটা খুবই দরকার ছিল, এক চুমুকে পুরো হ্যাংওভার গায়েব। এই কফিটা সত্যি খুবই দরকার ছিল। স্নিতিকও কেন বাদ যাবে, ও আমাদের সাথে টেস্ট করলো সসেজ, সালামি, এভরিথিং অল্প অল্প ছোট্ট ছোট্ট বাইট নিয়ে সবকিছুই টেস্ট করলো। ক্যাভেন্টার্সের দুটো আউটলেট আছে শিলিগুড়িতে ঠিকই, বাট সেখানে মেনলি শেকস অ্যান্ড ডেজার্টস এইসবই পাওয়া যায়। আমি খুবই খুশি হব যদি শিলিগুড়ির আউটলেটেও সসেজেস অ্যান্ড এভরিথিং ওরা অ্যাভেলেবেল করে দেয়। শিলিগুড়িতে গ্লেনারিজেরও 3-4টে আউটলেট আছে যেখানে খুবই ফ্রেশ বেকড আইটেমস পাওয়া যায়, কিন্তু প্ল্যাটার অ্যান্ড এভরিথিং এটা আমি শিলিগুড়িতে সত্যি খুব মিস করি। যদিও এত ইজিলি সবকিছু পেয়ে গেলে এটার ভ্যালুটা হয়তো কমে যাবে, তাই এটা দার্জিলিংয়েই থাক। আবার শীঘ্রই আসবো দার্জিলিং অ্যান্ড ক্যাভেন্টার্সে বসে ব্রেকফাস্ট করব। ক্যাভেন্টার্স থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ম্যালের দিকে। হোটেল থেকে চেক আউট করার আগে ভাবলাম আরেকটু সময় দার্জিলিংয়ের ম্যালে বসে কাটিয়ে যাই। এই দার্জিলিং ট্রিপটা আমরা এসেছি মেনলি স্নিতিকের ফার্স্ট বার্থডে সেলিব্রেট করতে। গত দুদিন আমরা দারুণ এনজয় করেছি এবং সারা জীবনের মতো এই মেমোরিটা রয়ে গেল আমাদের মনে। এবং এই ভ্লগগুলো বানানোর আমাদের মেন উদ্দেশ্য যাতে ফিউচারে আমরা এই মেমোরিগুলোকে আবার রিলিভ করতে পারি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং আমাদের পেজটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। নতুন ভ্লগ আসছে খুবই শীঘ্রই।